অবশেষে স্বস্তির খবর পেল বাংলাদেশ। পাকিস্তান পাশে না দাঁড়ালে কি হতো? টি-20 বিশ্বকাপ ঘিরে টানটান উত্তেজনা, নিরাপত্তা বিতর্ক আর কূটনৈতিক চাপানোতরের পর শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ ক্রিকেট। যে সংকটে বিশ্বকাপ ছেড়েই ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল, সেটি নাটকীয় মোড় নেয় পাকিস্তানের দৃঢ় অবস্থানের পর। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। নিরাপত্তা উদ্বেগে ভারত সফরে যেতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি সেই আবেদন নাকচ করে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখনই সরব হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বাদ পড়াকে দ্বৈত নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে কড়া প্রতিবাদ জানায় তারা এবং ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। এরপর কূটনৈতিক তৎপরতা শুরু হয়। লাহোরে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং আইসিসি প্রতিনিধি ইমরান খাজার বৈঠকে সমাধানের পথ তৈরি হয়। আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব পায়। শেষ পর্যন্ত আইসিসি জানায় বাংলাদেশের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, 2028 থেকে 31 চক্রে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, যা বিসিবির জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি পাকিস্তানকে ধন্যবাদ দেয়। পিসিবির দাবি, তারা ন্যায্যতার প্রশ্নে অবস্থান নিয়েছিল। মোহসিন নাকভি স্মরণ করিয়ে দেন, গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না এসে ভারতের ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও সমান বিবেচনা কেন নয়? অচলাবস্থার অবসান ঘটিয়ে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান পাশে না দাঁড়ালে কি বিশ্বকাপের মঞ্চেই দেখা মিলত না বাংলাদেশের? এই সংকট দেখিয়ে দিল, ক্রিকেট এখন শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়, নেপথ্যের কূটনীতি কখনো কখনো ম্যাচের ফলও বদলে দিতে পারে।